নারী ফুটবলের খবর। এবার নিজ জেলার রাঙামাটিতে সংবর্ধনা পেলেন সাফ জয়ী পাহাড়ের ৩ ফুটবল কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। ঘরের কাছে এই বর্ণাঢ্য আয়োজনটা বিজয়ের আনন্দ আরও বাড়িয়েছে তাদের। খেলোয়াড়দের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। রাঙামাটি থেকে ফজলে এলাহির পাঠানো ছবিতে নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। দেশকে দ্বিতীয়বার সাফের শিরোপা এনে দেওয়ার পর থেকেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন নারী ফুটবলাররা। এমন শোভাযাত্রা তাদের জন্য তো নতুন নয়। তবে বাড়ির কাছে এমন আয়োজন বিশেষ কিছুই হয়ে থাকলো ৩ ফুটবল কন্যা রূপমা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমার কাছে, যার শুরুটা হয়েছে বেড়ে ওঠা বিদ্যালয় প্রাঙ্গণ থেকেই। ঘরের কাছে এমন আয়োজন বাড়তি মাত্রা যোগ করেছে তাদের বিজয় উৎসবে। এই মাঠ থেকে উঠে আসা এবং এই স্কুলে থেকে পড়াশোনা করে আসলে আমার একটাই দাবি ছিল যে এই স্কুলটা জাতীয়করণ করা, কারণ এখানে অনেক স্টুডেন্টরা আছে, তারা হচ্ছে আমি যখন ছিলাম আমি ফ্রিতে পড়াশোনা করতাম, আমার কোনো মাসিক ফি এবং স্কুলের ফি দেওয়া লাগতো না। তো আমি মনে করি এটা যদি জাতীয়করণ হয়, বাকি যে স্টুডেন্টরা আছে তারাও সুযোগ সুবিধা পাবে এবং তারা আগ্রহ বাড়বে পড়াশোনার প্রতি এবং খেলাধুলার প্রতি। রাঙামাটিতে ৩ ফুটবলারকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাতে প্রয়োজনীয় সহযোগিতা করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। তাদের সকল সমস্যাগুলো, কিছু কিছু সমস্যা তাদের আছে, সেগুলো আমরা জানি। অবশ্যই সেগুলো আমরা জেলা প্রশাসন এবং আমাদের সামর্থ্য অনুযায়ী যতদূর সম্ভব সেগুলো পূরণ করার চেষ্টা করি। এবারে সাফে সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, সেরা গোলকিপার রূপমা চাকমা ও চ্যাম্পিয়ন দলের সদস্য মনিকা চাকমা। ৩ জনই রাঙামাটির ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা ও খেলাধুলা করে জাতীয় দলে জায়গা করে নেন। নিলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। আপনার নামটা? নীলা। রাহুল। রবি, এই মেয়েটারে তোর ভাবি সবাই কেমন লাগবে? আপনাকে না বলছে আমাকে ফলো না করতে? ফলো কেন করতেছিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করে আমার, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে। আমি কি করবো ঠিক বুঝতে পারছি না। ওরে বাবা, ওই মেয়ে, অথচ তারে তুমি চিনো না? হ্যাঁ, কি মায়ায় তাকাও তুমি, একটু দেখে চোখের খেয়াল, তোমায় দেখার তৃষ্ণা ভীষণ। ভালোবাসায় বুঝি দেনা পাওনা থাকে? অবশ্যই থাকে, ভালোবাসা সবকিছু থাকে।